তো এখন আমরা কেমিক্যাল প্রপার্টি গুলো দেখি। আমাদের প্রোটিনের কেমিক্যাল প্রপার্টির মধ্যে প্রথমে আসে হচ্ছে হাইড্রোলাইজ। হ্যাঁ, যদি তাদেরকে অ্যাসিড টাইপের এজেন্ট দ্বারা রিয়াকশন করা হয় তাহলে হচ্ছে যে আমাদের হাইড্রোলাইসিস হয়। এই যে হাইড্রোলাইসিস ইজ কনসেন্ট্রেটেড ইটস 4 to 6 to 12 নর্মাল যে দ্রবণগুলো সেগুলো দিয়ে যদি হচ্ছে যে আমার প্রোটিনকে হাইড্রোলাইসিস করা হয় বা করা সম্ভব হয়, এখানে হচ্ছে যে yield amino acids in the form of hydrochloride। তো এখানে দুটো রিয়াকশন আছে, এই দুটো রিয়াকশন হচ্ছে যে এই দুটো আহ বলতেছে যে গ্লুটামিক অ্যাসিডে যদি হচ্ছে যে আমার এই হাইড্রোলাইসিস করা হয় তাহলে হচ্ছে যে আমার পাইরো পাইরোলিডোন 5 কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে হচ্ছে যে এই যে আমার গ্লুটামিক অ্যাসিডের যে আহ কি বলবো এটাকে যৌগটা, সেখান থেকে হচ্ছে এই যে কার্বনের হাতে যে হচ্ছে ও এইচটা থাকে এটা সরে যায়, আর NH2 গুলোকে এই এইচটা সরে যায়। হ্যাঁ, এখান থেকে এটা আর এখান থেকে এটা সরবে। সরলে পরে হচ্ছে এই এন এর সাথে এই কার্বনটা এক হাত দিয়ে যুক্ত হবে, যুক্ত হয়ে হচ্ছে একটা সাইক্লিক অর্ডার হয়ে যাবে, মানে গঠনটা গোল আকৃতি বা সাইকেল আকৃতি হয়ে যাবে। যেখানে আগে এটা ফ্রি ছিল, এখানে কিন্তু কোনো ধরনের বন্ধন ছিল না এই অক্সিজেন আর এই হাইড্রোজেনটার মাঝে। হাইড্রোলাইসিস করলে এখান থেকে অণুটা মানে পানির যে অণুটা এটা বের হয়ে যায়, এই কার্বন সাথে নাইট্রোজেনটা যুক্ত হয়ে এই আকারটা গঠন করে। আবার হচ্ছে যে অন্য কোনো ধরনের দুটো অ্যামিনো অ্যাসিড, এই যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই যে আর এটা এটা আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ এটার সাইকেলটা আলাদা। তো বিক্রিয়া যখন হয় তখন একটা অ্যামিনো অ্যাসিডের OH গ্রুপ আরেকটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের এন, মানে অ্যামিনো যে মূলকটা সেখান থেকে এইচটা এই দুটাকে হচ্ছে সরায় যায়। আবার এইভাবে হচ্ছে যে এখান থেকে একটা এখান থেকে একটা এই দুটা হচ্ছে সরে যায়, এখানে হচ্ছে একটা বন্ধন ফর্মেশন ঘটে, এই যে এন এর সাথে সি আর এখানে এন এর সাথে সি। তো পরে হচ্ছে যে এই এই চক্রটা উৎপন্ন করে। এটা হচ্ছে যে অ্যাসিডের মাধ্যমে হাইড্রোলাইসিস যেটা হয়। তো বেস বা অন্য কোনো এজেন্ট দ্বারাও কিন্তু এই হাইড্রোলাইসিস গুলো করা সম্ভব হয়, যে হাইড্রোলাইটিক প্রোটিওলাইটিক এনজাইম এর দ্বারাও কিন্তু হাইড্রোলাইসিস করা সম্ভব হয়। আরেকটা হচ্ছে যে আমার যে ইম্পর্টেন্ট রিয়াকশনটা লাগবে এটা হচ্ছে এটা রিয়াকশন ইনভলভিং বোথ COOH এন্ড NH2 গ্রুপ। যেখানে হচ্ছে আমার রিয়াকশনে যে আমার অ্যামিনো অ্যাসিড তো দুটো গ্রুপ থাকে না, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। সরি। তো এই দুটো গ্রুপের মধ্যে থেকেও মানে রিয়াকশনে এই দুটো গ্রুপই পার্টিসিপেট করবে। কিরকম? এখানে হচ্ছে আমার একটা যৌগ মিন হাইড্রিন, এটাকে ব্যবহার করা হয়। এই যে মিন হাইড্রিনটা যখন ব্যবহার করা হয় তখন এটাকে যখন কোনো একটা অ্যামিনো অ্যাসিড রিয়াকশন করা হয় তখন এই কার্বক্সিলিক গ্রুপের হচ্ছে এই যে এইচটা, এই এইচটা হচ্ছে যে এই অ্যামিনো গ্রুপের আবার NH2 এটার সাথে হচ্ছে বিক্রিয়া করে, বা বিক্রিয়া করে মানে এটা আর এই অ্যামিনো অ্যামিনো যে NH2 এটা এই দুটো যুক্ত হয়ে হচ্ছে আমার NH3 উৎপন্ন করবে। আর এই যে C এটা হচ্ছে বের হয়ে যাবে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তো এই দুটো বের হয়ে যাবে, আর এই মিন হাইড্রোজেনের মধ্যে একটা OH আমার এই কেন্দ্রের কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা ও এই যে কেন্দ্রের কার্বনের সাথে যুক্ত হচ্ছে আর একটা H রয়ে যাচ্ছে এই কার্বনের হাতের সাথে, হয়ে হচ্ছে আমার একটা রিডিউসড মিন হাইড্রোজেন যেটাকে বলতেছে, অথবা হচ্ছে হাইড্রিন ড্যান্টিন। হ্যাঁ, হাইড্রিড্যান্টিন এটা উৎপন্ন করতেছে। এটা হাইড্রিড্যান্টিন অ্যালডিহাইড কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে NH2 এই চারটা পদার্থ উৎপন্ন করবে একটা মিন হাইড্রোজেনের সাথে একটা অ্যামিনো অ্যাসিড যখন বিক্রিয়া করবে। করার পরে হচ্ছে এই যে আমার রিডিউসড যে মিন হাইড্রিনটা এটার সাথে আমার আরেকটা হচ্ছে আরেক অণু গ্রিন হাইড্রিন এটা যুক্ত হয়, আর হচ্ছে আরেকটা অ্যামোনিয়া, এই যে এখানে যে অ্যামোনিয়াটা বের হলো এই অ্যামোনিয়াটা বিক্রিয়া করে। তো একটা মিন হাইড্রিন একটা অ্যামোনিয়া আরেকটা হচ্ছে যে আমার আগের বিক্রিয়া পাওয়া যে আমার রিডিউসড মিন হাইড্রিন এই তিনটা বিক্রিয়া করে আমার এখানে হচ্ছে রুহম্যান পার্পল এটা উৎপন্ন করে। Sorry, এটা উৎপন্ন করে কিভাবে করে? এই যে অ্যামোনিয়ার যে তিন হাতে তিনটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন হচ্ছে sorry, মিন হাইড্রোজেনের এর সাথে দুইটা হাইড্রোজেন চলে যায়, এই যে এর সাথে মিন হাইড্রোজেনের এই একটা OH এর সাথে এই একটা হাইড্রোজেন, আর একটা OH এর সাথে আরেকটা হাইড্রোজেন, আর আমার রিডিউসড যে মিন হাইড্রোজেন এটার একটা OH এর সাথে আরেকটা হাইড্রোজেন চলে যায়। এই তিনটা হচ্ছে পানির অণু বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার ফলে এই একটা হাত দিয়ে হচ্ছে যে কার্বন এই নাইট্রোজেনটাকে ধরে, আবার এখানে হচ্ছে যে এই কার্বনের দুইটা হাত থেকে দুইটা রক্তের গ্রুপ বের হয়ে গেছে। তো এখানে দুইটা হাত দিয়ে নাইট্রোজেনকে ধরবে। তো যার ফলে হচ্ছে একটা কার্বনের সাথে তার একটা বন্ধন আরেকটা কার্বনের সাথে ডাবল বন্ড তৈরি হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমার এই কার্বনটার সাথে মানে এক এক বন্ধন যে কার্বনটার সাথে হতেছে এটা কিন্তু রিডিউসড যে মিন হাইড্রোজেন প্রথম বিক্রিয়া থেকে পাওয়া যাচ্ছে সেটা। আর আরেকটা মিন হাইড্রোজেন থেকে যেটা বের হচ্ছে সেই কার্বনের সাথে কিন্তু নাইট্রোজেন দুই বন্ধন দুইটা হাত বা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার লাগবে এই রুহম্যান পার্টল। এটা হচ্ছে এক ধরনের রিয়াকশন যেখানে প্রথম করা হচ্ছে যে আমার যেটা COOH আর হচ্ছে NH2 দুইটা গ্রুপই বিক্রিয়া বা অংশগ্রহণ করতেছে, এরকম হচ্ছে রিয়াকশনটা এটা।